লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা এবার আমি বাজাবো। আরে তাড়াতাড়ি এসো সবাই, তুইও ডাক্তার। চলো চলো পিকনিকে যাবে। চলো সবাই। তো দেরি করলে পিকনিকে যাওয়া যায়? কালকে সারা রাত ঘুমোসনি, শুধু ছটপট করেছিস, এমনকি আমাকে ঘুমোতেও দিলি না, আর এখন বলছিস উঠতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু গৌরী কোথায়? তাকে তো দেখছি না। আরে সে তো কখন কোন ভোরে উঠে গেছে। এসো এসো এসো, সাবধানে এসো। এই তো আমি এসে গেছি, এসো। এগুলো না ওই গাড়িতে রেখে দাও, ওখানে মুক্তা দিদি, পলা দিদি, সূর্য দাদা আছে, ওরা বলে দেবে কোথায় রাখতে হবে। হ্যাঁ যাও। বাপরে বাপ গৌরী, কত খাবার নিয়েছো? পিকনিকে গিয়েও যে রান্না বান্না হবে সেটা জানো তো? দেখে তো মনে হচ্ছে এখান থেকে সবকিছু নিয়ে যাচ্ছে তুমি। আরে বাবা, নেবো না কেন? আমরা কতজন লোক, কতটা যেতে হবে, যেতে যেতে তো খিদে পেয়ে যাবে নাকি? একেবারে অকাট্য যুক্তি। আচ্ছা, তোকে ব্যাডমিন্টনের র্যাকেট নিতে বলেছিলাম, নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, র্যাকেটটা সূর্য দাদা গাড়ির ভেতর ঢুকিয়ে দিয়েছে। আর তোমার তো ফেদার নামের কথা ছিল। হ্যাঁ তো নিয়েছি আমি। হ্যাঁ, আমাকে আবার প্রশ্ন করছে। মানে আমি ব্যবস্থা করে দিয়েছি, ওই সূর্যকে বলেছি ও কিনে রেখেছে। আচ্ছা বলছি, ক্রিকেট ব্যাট নেওয়া হয়েছে চিকু? সূর্য দাদা ক্রিকেট ব্যাট, বল, উইকেট সব গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা জানো দাদা ভাই, সূর্য দাদা না খুব ভালো বল করে, একদম ফাস্ট বল। তাই নাকি? তাহলে তো আজকে এটাও জানা যাবে যে আমি কেমন ব্যাট করি। তুই দেখিস, তোর সূর্য দাদাকে বলে বলে 6 মারবো। দেখা যাবে, কিন্তু এখন আমি সূর্য দাদার দলে। ওই বাহ 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 বাহ। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু একদম রেডি। এই কেমন লাগছে আমাকে? তুমি সানগ্লাস কেন পরে আছো? ঘরের ভেতরে কি রোদ আছে? আবার খালি পাকা পাকা কথা, তাই না? পরে একদম না কানটা মুড়ে দেবা। আমি বলে দিচ্ছি। কি হচ্ছে? চুপ। দাদু, এই চাদরটা গায়ে নিয়ে নাও, গাড়িতে যেতে যেতে হাওয়া লাগবে। গৌরী, গৌরী বলছি, তুমি নিজে সবটা দেখে শুনে গুছিয়ে নিয়েছো তো? আর কিছু লাগবে না? না, আমি তো সবই নিয়েছি, কিছু বাদ গেল কিনা তো বুঝতে পারছি না। বাদ তো যাচ্ছেই। গৌরী, তুমি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভুলে গেছো। হে বাবা, কি গো ডাক্তার বাবু? আমি নির্ঘাত জানতাম আমি কিছু একটা ভুল করব। কি হয়েছে গো? কেন? তোমার মা, মানে আমরা সবাই যাচ্ছি কিন্তু উনি একা মন্দিরে রয়ে যাচ্ছেন। ডাক্তার বাবু, আমার মাকে নিয়ে কিন্তু তুমি একদম মজা করবে না। মা থাকে আমার মনের মধ্যে, বুঝতে পেরেছো? ওমা, তোরা এখনো বেরোসনি? এরপর তো পৌঁছতে দেরি হয়ে যাবে, এবার বেরিয়ে পড়। হ্যাঁ ছোট ঠাম্মি, এবার তো বেরোবো। থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। দাদু ভাই, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, বাবার কথা শুনবে, কেমন? আয় বাবা, আয় আয়। আমাকে দাও, আমাকে। আরে নিচ্ছি তো আমি। আরে বাড়াবাড়ি কর না, চলো। সাবধানে থেকো কিন্তু। আরে চিন্তা করিস না, চল তোদের। চলো চলো চলো। হ্যালো, এখনো ঘুমাচ্ছিস তোরা? কি ব্যাপার হলো? কি উঠছে না কেন? তালা খোলা? কয়দি পালিয়েছে, কয়দি পালিয়েছে। আমার ভুল হয়ে গেছে, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে এই পিকনিকের দিনটাই গৌরীর কাছে শেষ দিন হবে। মেজু কাকিমণি, কি হয়েছে? এরকম ভয় পেয়েছো কেন? কে ফোন করেছিল তোমাকে?
হ্যালো, ও মেজো কাকিমণি, কে গো? কিছুই তো শোনা যাচ্ছে না। হ্যালো, আর তো কোনো শব্দই পাচ্ছি না। চাপ বাবা, কেটে গেছে মনে হয়। দেখি। এই, কোনো ম্যানার্স জানো না তাই না? হ্যাঁ, সাহস হলো কি করে তুমি আমার ফোনে হাত দিয়েছো? রাগ করছো কেন মেজো কাকিমণি? তোমাকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে আছো, সেই জন্য দেখছিলাম কে ফোন করে কি বলছিল। আমি তোমার কাছে কোনো সাহায্য চেয়েছি? চাইনি তো। তোমাকে সব ব্যাপারে নাক গলাতে হবে তাই না? তুমি আসলে শুনতে চাইছিলে আমার ফোনে কে কথা বলছে। খবর তাহার বলে দিচ্ছি গৌরী, যদি তুমি আমার ব্যাপারে আর কোনো কথা বলতে এসেছো না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সত্য সব। এরকম করছে কেন মেজো কাকিমণি? কেমন জানো। হ্যাঁ, কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে? সবাই গাড়িতে উঠে পড়লে তুই যাবি না? হ্যাঁ, এই তো যাচ্ছি ঠাম্মি। সাবধান কেমন? তুমি চিন্তা করো না গো, আমি সববার খেয়াল রাখবো। আমি তোকে সাবধানে থাকার কথা বলছি। তুমি ভয় পেও না গো ছোট ঠাম্মি, মা তো আছেন। উনি বিপদ আপদ থেকে সবাইকে রক্ষা করবেন। আমি আসি। হ্যাঁ, আয়। মাগো, দেখো মা, সবাই যেন ভালো ভালো বাড়িতে ফিরে আসে। তুমি সবাইকে রক্ষা করো ঘোমটা কালী মা। মাগো, ওই দেখো, দুজন সমবয়সী একসাথে খেলছে। ও দাদু, তুমি চাদরটা খুলছো কেন? শোনো, এখনো কিন্তু অনেক ঠান্ডা আছে, বুকে কিন্তু কফ বসে যাবে। না না, বড় গরম লাগছে। না, গায়ে দাও দাদু, ঠান্ডা লেগে যাবে তখন। এই না, আমাদের গৌরীকে দেখো, সব দিকে নজর আছে। জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো। আচ্ছা বলছি, এরকম পজিশনে এখানে এরকম একটা বাড়ি আছে তো, লাইক এভাবে ফেলে রেখেছেন কেন? কি করব, আমাদের বাগান বাড়িটা এত দূরে, মেনটেন করা খুব মুশকিল। তাও যদি কয়েকটা ওকেশনে ভাড়া দেওয়া যেত তাহলে না হয় একটু মেনটেন করা যেত আর কি। এক্স্যাক্টলি, আমি সেই কথাই বলছি। আচ্ছা, আমার এই অঞ্চলে কিছু জানাশোনা লোকজন রয়েছে, ইফ ইউ ইনসিস্ট তাহলে আমি কথা বলে দেখতে পারি। হ্যাঁ, তাহলে বলে দেখো না, হলে তো ভালোই হয়। শিওর। এবার সবাই চলে এসো। সূর্য দাদা, ডাক্তার বাবু, ছোটকা চলে এসো, সবাই জল খাবার তৈরি। এর মধ্যে খাবার রেডি? ঠিক আছে, চলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মালতী, বলছি এই বাসন ধোয়া মোছা জল আনা এসব কাজের জন্য এনারা এসছেন তো? আচ্ছা শুনুন না, বলছি ওইদিকে আরো অনেকগুলো বাসন রাখা আছে, আগে গিয়ে ওগুলো ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই মালতী, ওতে কিন্তু রান্না চাপবে, এদের নিয়ে যা, দেখিয়ে দে সবটা। হ্যাঁ, এগুলো নিয়ে চলে যান। আমি এসে গেছি। যা করতে বলেছিলাম তাড়াতাড়ি করে ফেলো। এই যে আপনি কি মালতীদির সঙ্গে এসেছেন? এদিকে নয়, ওদিকে যেতে হবে, বাসনপত্র সব ওদিকে আছে। অদ্ভুত তো, এত রোদের মধ্যে চাদর দিয়ে মাথা মুখ ঢেকে আছে। ওই দেখো আনন্দী। হ্যাঁ, আসছি।
খাবো, এবার একটু খেলবো। খেলবো বলছে কি করা যায়? হ্যাঁ খেলবো, কিন্তু সবে তো খেয়ে উঠলাম না, এখন একটুখানি জিরিয়ে নিই তারপরে খেলবো। একটা বেস্ট আইডিয়া হতে পারে কিন্তু, মানে বসে বসে কি খেলা যায় সেটা ভাবতে হবে, বুঝলি তো চিকু? এই আমরা তো এখানে 3টে কাপল আছি, তো একটা মজার গেম খেলা যাক। আমাদের কবে কার প্রথম দেখা হয়েছিল সেটা বলি। রাইট, আইডিয়াটা কিন্তু দারুণ দিয়েছিস। অবশ্য হ্যাঁ, তো এই দাঁড়াও না, তুই, কাকিমণি, দাদা ভাই, তোরা 3জনই তো লাভ ম্যারেজ কাপল বসেই আছিস, তো বলে ফেল তোদের আসল প্রেমের গল্পগুলো আমরা একটু শুনি সবাই। এই না না, আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো কাকিমণি, যদি না জানতাম। যাই হোক, তোমাদের লাভটা কি তো অ্যারেঞ্জ করা হয়েছিল তাই না? না মানে ওই আর কি, প্রথম কয়েকবার আমি দেবতনুর সঙ্গে এই বাড়িতে এসেছিলাম, আর তারপরেই মা আর জ্যাঠামশাই মিলে আমার বাড়িতে গিয়ে কথা বলেন। বাবা এত লজ্জা হচ্ছে কেন? সব তো হয়েই গেছে। ও ডাক্তার বাবু, এসব কি আলোচনা হচ্ছে এখানে? মা আছে, দাদু আছে, এসব কি কথা? আরে না গৌরী, এসব অনেক পুরনো কথা। হ্যাঁ পুরনো কথা, কিন্তু কথাগুলো পুরনো হলেও এখনো ছবির মতন পরিষ্কার আমার কাছে। চোখ বন্ধ করলেই সবটা মনে পড়ে যায়। আহা, এসব দিনকাল ছিল। কেন ছোটকা, তুমি কি এখন খারাপ আছো? কাকিমণি তো তোমায় এখনো চোখে হারায় গো। আমার বইয়ে গেছে ওকে ভালোবাসতে। ও ছোট কাকিমণি, আবার সবার সামনে ভালোবাসাবাসির কথা, তো তোমাদের লজ্জা করছে না? আজ সবাই আনন্দ করতে এসছে, হ্যাঁ? যার যা প্রাণে আছে একবারে মন খুলে বল। আজ আর লজ্জা পেয়ে কাজ নেই। তোমরাই বলো, তোমাদের শুরুটা কি করে হলো একটু বলো। আমাদের শুরুটা মানে সবাই তো জানি যে আমি একটা নিউজ চ্যানেলে কাজ করি, তো ওখানে আমি রিপোর্টিং করতাম তখন। তো একদিন হঠাৎ দেখি অফিসে না একদম তুলকালাম ব্যাপার। হ্যাঁ মানে ভিড় জমে গেছে, লাইন লেগে গেছে। কি না, একজন নতুন সুন্দরী নিউজ রিডার জয়েন করেছে, তাকে দেখার জন্য একেবারে লাইন। আমার কোনো ইন্টারেস্ট ছিল না, হ্যাঁ মানে আমি সেসব নিয়ে অত বদারই ছিলাম না, কিন্তু এখন বিদুষী আনন্দী ভট্টাচার্য যদি আমাকে পাত্তা দেয় যে, হ্যাঁ। কি মিথ্যে কথা তুমি বলতে পারো? তুমি তো ঢপ দাও কি করে? হ্যাঁ, ওই ভিড়ের মধ্যে না সবার আগে তুমি দাঁড়িয়েছিলে, বুঝেছো? যতক্ষণ না পাত্তা দিচ্ছিলাম পেছনে ঘুরঘুর তুমিই করতে, আমি না। আচ্ছা ঠিক আছে, তা সত্যি বলেছে। আচ্ছা আমাদের গল্প তো হলো, এবার পলা তোর গল্পটা বল। তোদের কেসটা বল তো। আরে আমাদের আবার কি কেস, ওই তো কলেজের একটা ফেস্টে সূর্য এসেছিল পুরনো স্টুডেন্ট হিসেবে গেস্ট হয়ে। আর সেদিন পলা একটা গান গেয়েছিল, খুব সুন্দর গান। তার মানে ওই পলার গান শুনেই সবকিছু সূত্রপাত, কি তাই তো? একদম। থামো তোমরা, আমার তো এখন মনে হচ্ছে ওকে কলেজে পাঠিয়েই ভুল করেছি আমি। পড়াশোনা সব শিখিয়ে তুলে দিয়ে একেবারে বিয়ে করে এলো, কখনো ভাবতে পেরেছি এটা আমরা? কিন্তু আমার মনে হয় যে ঈশান আর গৌরীর গল্পটা সব থেকে ইন্টারেস্টিং। আমাদের যুক্তিবাদী ঈশান আর ভক্তিমতী গৌরীর দেখাটা কোথায় হয়েছিল? এই দেখো চা এসে গেছে। এই ছোট, এদিকে আগে কাপগুলো দে, কাপগুলো দে। ব্যাস ব্যাস। কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ভাইকে? হসপিটালে, ওর এক্ষুনি ট্রিটমেন্ট দরকার। সেটা এখনো করনি কেন?
নাকি সই করতে পারো না? চোখ খুলো গৌরী, তোমাকে সেরে উঠতে হবে গৌরী। গৌরী, তোমায় সেরে উঠতে হবে আমার জন্য। কি আশ্চর্য, গায়ের মধ্যে পুরো চাটা ফেলে দিলে তুমি। দেখে কাজ করতে পারো না, আর এরকম চাদর দিয়ে রাখলে দেখবে বা কি করে? কি মুখ টুক দেখে রেখেছো? মুক্তা দিদি ঠিক আছে, ছেড়ে দাও না, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। তুমি যাও এখন। পুরো জামাটা ঠিক আছে না, ঠিক আছে। যাকে গল্পটা তো মাঝপথে বন্ধ হয়ে গেল। যাকে আমি 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 পরের পার্টটা আমি খুব ভালো করে জানি। প্রথম দেখায় ঈশান গৌরীর কানের দুল নিয়ে বাড়িতে এসেছিল, আর দ্বিতীয় দেখায় একেবারে গৌরীকে নিয়েই চলে এসেছিল। অনেক তো গল্প হলো, এবার চল একটু খেলি। হ্যাঁ চল, এবার খেলা যাক। কি করে এখন সব দিক সামলাবো? জমানো পুঁজি তো শেষ হয়ে আসছে। ঘোড়ার জল গড়িয়ে খেতে খেতে আর কতদিন চলবে? নতুন করে ঘোড়ায় জল ভরতে হবে। শৈলর মাধ্যমে তো টাকা পয়সা কিছু এলোই না, উল্টে হঠকারিতা করে জেলে চলে গেল। গৌরীকে নিয়েও কত পরিকল্পনা ছিল, সব ভেস্তে গেল। না 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 না, এভাবে চললে তো হাত খালি করে বসে থাকতে হবে। কিছু একটা কতবার তোমাকে বলেছি অনুমতি না নিয়ে ঢুকবে না? আমাকে আর কি লুকোবে তুমি? তোমার নোংরা চেহারাটা তো আমার অজানা নয়। তোমার জন্য তোমার মেয়ে আর জেলে, তার জন্য তোমার এতটুকু অনুতাপ হচ্ছে না? সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে তুমি তুমি এখন টাকার কথা ভাবছো? ঠিক, তোমাকে আমি ভয় দেখিয়ে লাভ নেই। নতুন করে আমার আর কি ক্ষতি করবে? বুকের থেকে নিজের সন্তানকে কেড়ে নিয়েছ, এখন তোমার নিজের কি গতি হবে সেটা একবার ভাবো। শোনো, রোজ রোজ নানা রকম সাবধান মানে শোনাচ্ছ তুমি। আসল কথাটা কি সেটা সরাসরি বলো। আমি জানি তুমি অনেক রহস্য লুকিয়ে রেখেছো আমার কাছ থেকে। কেন? তোমার তো অনেক কুটবুদ্ধি, এতদিনে নিশ্চয়ই রহস্যটা খুঁজে পেয়েছো। ঈশানকে নিয়ে কি জানো বলো, সত্যি কথা বলবে। শানের জন্মটাই তো একটা অদ্ভুত রহস্যের মধ্যে দিয়ে হয়েছিল কাকাবাবু। এ বালক সাধারণ বালক নয়, স্বয়ং মহাদেবের মতন ও হবে ত্যাগী পুরুষ। ঠিক করে দেখে করো। দেখো এইখানটায় রেখে মারো, ঠিক আছে? করো।
তো না, এ বাবা রে, আরে তুই দেখা না একটু। হচ্ছে না। পারেনি পারেনি। এবার কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। না চিকু বাবু ধরো। মেজো কাকিমণি, সর্বনাশ করেছে এই মেয়ে। তো দেখা যাচ্ছে নিজে থেকেই নিজের মৃত্যুর সামনে চলে এসেছে। এইবারে মরবে। কার সাথে কথা বলছো গো? আরে সব বাবা, এভাবে পালালো কেন? আপনি কে? কিছু কি বলছিলেন? বলতে পারেন কিছু